প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে 131 পাতার 6 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রটি একটি চতুর্ভুজ। এই চিত্রটি কি? একটি চতুর্ভুজ। তো এই চতুর্ভুজের একটি কর্ণ দেওয়া আছে। কর্ণ কোনটা? এই যে এইটা, এই দাগটাকে কর্ণ বলা হয়। তো এই কর্ণ কত? দেখো, এই কর্ণ হচ্ছে 30 মিটার দেওয়া আছে এবং অপর দুইটি কোণ থেকে, এই যে অপর যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণ থেকে এই কর্ণের দূরত্ব একটা হচ্ছে 22.5 মিটার আর একটা হচ্ছে 15 মিটার। এখন খেয়াল করো, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যেটা করতে হলে কি করতে হবে? দেখো, এই মাঝখান দিয়ে যখন আমরা দাগ দিয়েছি, মানে একটা কর্ণ এঁকেছি, তখন এটা দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গিয়েছে। কয়টা ত্রিভুজে? দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন দেখো, এখানে আমরা ক লিখলাম, ক, খ, গ, ঘ। এখন ধরো ক, খ, গ একটা ত্রিভুজ আর ক, গ, ঘ আরেকটা ত্রিভুজ। এখন এই দুইটা ত্রিভুজের মান বের করে যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন যদি আমি ক, খ, গ একটা ত্রিভুজ ধরি, তাহলে এই ত্রিভুজের ভূমি হবে 30 মিটার। ত্রিভুজের ভূমি কত হবে? 30 মিটার। আর উচ্চতা হবে কত? দেখো, 22.5 মিটার। কারণ উচ্চতা কোনটা হয়? দেখো, এখানে দাগটা কিন্তু সোজা দাগ দেওয়া আছে, কিন্তু এখানে একটা সমকোণের চিহ্ন আছে। হ্যাঁ, এই যে একটা সমকোণের চিহ্ন আছে, যেখানে সমকোণের চিহ্ন থাকবে সেটা হচ্ছে উচ্চতা। তাহলে প্রথমে আমরা এই ক, খ, গ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তাহলে প্রথমে আমরা লিখব যে ক, খ, গ ত্রিভুজের ভূমি কত দেওয়া আছে? দেখো, ভূমি দেওয়া আছে 30 মিটার। কত দেওয়া আছে? 30 মিটার। এবং উচ্চতা কত দেওয়া আছে? দেখো, উচ্চতা দেওয়া আছে 22.5 মিটার। উচ্চতা হবে 22.5 মিটার। এবার যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে, তাই লিখব অতএব ক, খ, গ ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? দেখো, ভূমি গুণ উচ্চতা ব্র্যাকেট দিয়ে ভাগ দিয়ে লিখবো হচ্ছে 2। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এবার দেখো, ভূমি কত? ভূমি হচ্ছে 30 গুণ উচ্চতা কত? 22.5, এবার ভাগ দিয়ে 2। এখন 30 আর 22.5 গুণ করতে হবে। দেখো, 22.5কে 30 দিয়ে গুণ করি, কত হয়? তো 0 দিয়ে 5কে গুণ করলে 0, 0 দিয়ে 2কে গুণ করলে 0, 0 দিয়ে 2কে গুণ করলে 0। এবার 3 দিয়ে যখন গুণ করব, তখন এখানে একটা 0 বসায় নিলাম, বা গুণ চিহ্ন দিতে হয়। এবার 3 আর 5 গুণ করো, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 দুখানে 6, 1 7, 3 দুখানে 6। এবার যোগ করে দাও, 0, 5, 7, 6। এখন দেখো, এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে। তাহলে এখানে আমরা একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো। তো দশমিকের পরে যদি 0 থাকে, তাহলে কি দশমিকের 0 দেওয়া লাগে না। তাহলে উত্তর হবে 675। তাহলে গুণ করলে কত হচ্ছে? 675। এবার ভাগ 2। এখন এই 2 দিয়ে 675কে ভাগ করতে হবে। আচ্ছা, ভাগটা আমরা এখানেই করি। 2 দিয়ে 675কে ভাগ করতে হবে। তো 2 দিয়ে 6কে ভাগ করো, 3 দুখানি 6, 7 নামায় দাও, ফের 3 দুখানি 6, বিয়োগ করলে 1, এবার এই 5 নামায় দাও। এখন 2 15-এর মধ্যে কতবার যাবে? 7 বার। 7 দুখানি 14, বিয়োগ করলে 1।
এখন দেখো এখানে ভাগশেষ রাখা যাবে না, তাই মিলানোর জন্য এখানে একটা শূন্য নেব। প্রথমবার যখন একটা শূন্য নেব তখন এখানে একটা দশমিক দিতে হবে। 5 দুখানি 10। আর ভাগ করে কত পেয়েছি দেখো, 337.5। তো এখানে আমরা পাশে লিখে দিব, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ মিটার। তাহলে ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি 337.5 বর্গ মিটার। এখন আমরা এই ক গ ঘ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। তো দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে 30 মিটার হবে। আর এখানে যে দেখো সোজা একটা দাগ দেওয়া আছে, এখানে একটা সমকোণের চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে উচ্চতা। যেখানে সমকোণের চিহ্ন থাকবে সেটা হচ্ছে উচ্চতা, আর আরেকটা মান দেওয়া থাকবে সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি ক গ ত্রিভুজের ভূমি 30 মিটার এবং উচ্চতা 15 মিটার। কত? 15 মিটার। এবার লিখব ক গ ঘ এ ত্রিভুজের ক্ষেত্রফল। সূত্র কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখন ভূমি কত? ভূমি হচ্ছে 30 আর উচ্চতা হচ্ছে 15 ভাগ হচ্ছে 2। এবার গুণ করে দাও। এখন এই 15 দিয়ে আমরা 3কে গুণ করি। দেখো 3 15 45, আর পাশে শূন্যটা বসাই দিলাম। তাহলে কত? 450 ভাগ 2। 2 দিয়ে 450কে ভাগ করো। দেখো এখানে আমরা 2 দিয়ে 450কে ভাগ করি, কত হয়? প্রথমে 2 দুখানি 4, 5 নামায় দিলাম, 2 দুখানি 4, বিয়োগ করলে 1, আর এই শূন্য নামায় দিলাম। এবার 5 দুখানি 10। তাহলে কত হলো দেখো, ভাগ করে পেয়েছি 225। এখানে বর্গ মিটার লিখে দিলাম। এখন দেখো আমাদের বের করতে বলেছে চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। যখন আমরা এই দুইটা ত্রিভুজের মান বের করেছি তখন কিন্তু পুরা চতুর্ভুজের মান আমাদের জানা হয়ে গিয়েছে। তাই এখন আমরা লিখব ক খ গ ঘ চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, যে দুইটা মান আমরা পেয়েছি এই দুইটা আমরা যোগ করে দিব। দেখো যোগ করলে কত হবে? 337.5 যোগ 225 বর্গ মিটার। এই দুটো যোগ করে দাও। দেখো আমরা এই যোগটা এখানে করে দিচ্ছি, যে 337.5 আর নিচে হচ্ছে 225। যোগ করে দাও। দেখো 5, তারপরে দশমিকটা নামায় দিলাম, 7 5 12 2, হাতে থাকে 1, সেই 1 2 সাথে যোগ করলে 3, 3 3 6, আর 3 আর 2 5। কত হলো দেখো? 562.5 বর্গ মিটার।